তো বন্ধুরা ফাইনালি এনে শিলিগুড়ি স্টেশন পাইলাম। তো আজকে ফুল ব্লগ দেখেন। আজকে এখান থেকে আবার 300 কিলোমিটার দূরে রাজার ফুল ভিডিও আপনাকে দেখাম, ওই ভিতরে বাইরে একদম অল এই যে গেট। ওয়েস্ট বেঙ্গল জায়গাটা ঘুরে খুব ভালো লাগলো। তো দেখাই দিয়েছি আপনাকে ফুল ভিডিও। এই যে হোটেলে আমরা আসছিলাম, তো রাত্রে হোটেলে থাকার পরে সকালে আবার মর্নিংয়ে আমরা যাবো রাজার বাড়ি। তো রাজার বাড়ি ঘুরবার যাবো। তো আমার লগে এই যে রুহুল ভাই আছে, মোমরেস আছে, এই যে হাবিজুর ভাই আছে, তো রাজু ভাই আছে। তো রাত্রে হোটেলটা, এই হোটেলে আমরা আসছিলাম। তো হোটেলে ভালোই ফেসিলিটি, বড়িয়া, 1200 টাকা ভাড়া নিছে। তো আপনারা যদি আসেন এই হোটেলে থাকতে পারবেন। লোকেশন একদম এই কুচবিহার স্টেশনের লগেই। তো সামনে মোমরেস ওরা পুরো এনজয় করার পরে এখানে থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা এখান থেকে হোটেল থেকে এখন বাইরে হয়ে যাব। তো হোটেল থেকে দেখেন এই যে রুহুল ভাই পুরো ব্যাগ স্যাগ নিয়ে পুরো বাইরে হইতেছে। তো এই হোটেল থেকে আমরা যাবো এখন রাজার বাড়ি। তো পিলপিলি আমাকে ফোন করছি, পিলপিলি রেডি, যেটা হলো ওই হোটেলের বাইরের সাইড। তো বাইরের সাইডটা দেখেন। তো হোটেলে থেকে কিন্তু অনেক ভালো লাগছে। একটা ঘুম দিয়েছিলাম, এক ঘুমে একদম সকাল পাইছি। তো সকালে উঠে 9টা বাজে চাটা খেয়ে এখান থেকে পিলপিলিতে উঠে আমরা এই যে রওনা দিলাম রাজার বাড়ি। এখন বেশি দূর নয়, অল্প সময়ের ভিতরে রাজার বাড়ি পাই যাবো। তো দেখে থাকেন, স্কুলের পোলাপানগুলো স্কুলে গেতে আছে। ওয়েস্ট বেঙ্গল জায়গাটা ভালোই উন্নত করছে। তো গেতাছি দেখেন, দেখে থাকেন, ফুল ভিডিও এনজয় পাবেন, মজা পাবেন। তো রাজার বাড়ি যদি কেউ আইতে চান, বরপাড়া থেকে এলে আপনারা বরপাড়া রোডের থেকে এলে মাত্র 70 টাকা ভাড়ায় কুচবিহার স্টেশন পাইবেন। কিন্তু আমরা ডাইরেক্ট শিলিগুড়ি গেছিলাম, শিলিগুড়ি থেকে আবার আমরা কুচবিহার আইছি। তো ফাইনালি রাজবাড়ি পাইলাম। এখান থেকে টিকিট কাটলাম 25 টাকা টিকিট। 25 টাকা টিকিট কেটে যে ভিতরে গেতাছি দেখেন, ভিতরের পরিবেশটা একদম খুব মজা। দেখেন চারে গাছ গুজালি, সব ধরনের ফুল গাছ, পার্ক সিস্টেম বড়িয়া। এই জায়গায় কিন্তু ফ্যামিলি নিয়ে আইতে পারবেন, ফ্যামিলি নিয়ে আইলে খুব এনজয় করতে পারবেন, খুব মজা বড়িয়া। দেখেন এই যে রাজার বাড়িটা দেখেন, কত বছর আগে বানাইছে, তাও কিন্তু বাড়িটা কিন্তু এখনো কিন্তু রাজবাড়িটা একদম চকচকা। তো সাইডে দেখেন বেঞ্চের লাগা দিয়ে দিয়েছে, আপনারা বয়ে বয়ে পুরো জিরাইতে পারবেন, এনজয় করতে পারবেন, ফটো তুলতে পারবেন। আর এখানে আইনা কিন্তু মনটা কিন্তু ফুর্তি হয়ে গেল, একদম বেলেগ ধরনের ইন্টারেস্ট। বহুত বছর আগে কিন্তু এইখানেই কিন্তু রাজার শাসন চলছে। আর এই রাজার শাসনে কিন্তু এখানে সৈন্য সামন্ত সব এখানে কিন্তু ছিল। আর এই রাজতন্ত্রটা যখন থেকে খতম হয়ে গেল, তারপরে থেকে দেখেন এই রাজার বাড়িটা সরকারের আন্ডারে গেল। তো সরকারের আন্ডারে যাওয়ার পরে এই সরকারের পরিপূর্ণভাবে এটা খুব বড়িয়াভাবে এটা একটা জায়গা তৈরি করছে। এই জায়গাটা জার্নির জন্য বহুত দূরে দূরে থেকে মানুষ, ইন্ডিয়ার বাইরে থেকে এইরকম হিস্টোরিক্যাল জায়গা দেখার পরে যেটা মনের থেকে একটা শান্তি আসে, যে বহুত আগে যেটা ঘটনা হয়ে গেছে, যেটা রাজার শাসন চলছে, সেই শাসনের এই রাজার মহলটা আমরা আজকে দেখতে আসছি। আর এই বাস্তব মহলটা কিন্তু আমরা নিজের চোখে দেখতেছি। তো আপনাকে দেখাইতেছি ভিতরে বাইরে চারো সাইডে আপনাকে ঘুরে দেখাইতেছি ভিতরে কি কি বস্তু আছে। সব ধরনের বস্তু কিন্তু একদম সাজাইয়া রাখছে বড়িয়াভাবে। আর এই রাজার আমলে যেগুলো বস্তু আসল সব ভিতরে একটা মিউজিয়ামের লাগাল বানাইছে, ওই বস্তুগুলো ওখানে। আর এখানে রাজতন্ত্র যা যা বস্তু ছিল, এই বস্তুগুলো তরোয়াল, যেমন বন্দুক,